জীবন শেখার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি রুটির তরকারির রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। গরম হওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর এই রেসিপিটা করার জন্য আমি 3টে আলু কেটে ধুয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটাকে কড়ার গায়ে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো তেলের সাথে। দেওয়ার পরে কালো জিরেটা যখন ফাটতে শুরু করবে তখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে তেলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলো। সব আলুগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভেজে নেব। আলুটাকে ভালো করে ভেজে নিলে তাড়াতাড়ি তরকারিটা আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি ভেজে নেব আর কি। এবার আমি আলুগুলোর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে সমস্ত আলুর সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে দেব আর একটু ভেজে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি কিছুটা তেলের উপরে দিয়েছিলাম, ভাজার গন্ধ একটা আলাদা। আর এখন আমি দিয়ে দিলাম এই ভাজা সবজির উপরে, এর গন্ধটাও আলাদা। দুটো মিলিয়ে অপূর্ব একটা টেস্ট হবে, তাই আমি এইভাবে দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আমি একটু বেশি দেব, কারণ তরকারিটা আমি একটু ঝোলঝোলে রাখবো, তার জন্য জলটা একটু বেশি দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, দিয়ে অল করে রাখবেন। তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। জলটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢেকে 5 মিনিট ফুটতে দেব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে, অল্প অল্প ঝোলও আছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।